এখন বাজে 9টা 28। আর আমি এসেছি এখানে মেয়েকে টিউশন দিতে। আমার একটাই মেয়ে। আর আজকের যেটা বলবো যে সেটা হচ্ছে যে গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে যেখানে সেখানে ভালোবাসার কথা বলতে নেই, বলার শিক্ষাটা খুব খারাপ। এইটা হচ্ছে টোটালি আমি বয়সও উল্লেখ করেছিলাম। আমি 45 কিংবা 40-40-এর পর ভালোবাসা, 45-এর পরে ভালোবাসা, ওসব তাৎপর্যে আমি যাইনি। আমি বলতে চেয়েছি অ্যাডোলেসেন্সের কথা। আজকে আমি একটা লং ভিডিও এই জন্যই করছি। আমার অবস্থা এখন প্রচণ্ড ঘামছি, তা সত্ত্বেও করতে আমার এটাই সময়, আর কিছু করার নেই। অ্যাডোলেসেন্স পিরিয়ড বা কৈশোরকালকে আমরা ঝড়ঝঞ্ঝার কাল বলে থাকি। তার কারণ হচ্ছে এই সময় মানুষের মধ্যে নানা রকমের চেঞ্জ হয়। আর 13 থেকে 19, আগে বলা হতো যে 13 থেকে 19 সময়টা হচ্ছে সবথেকে খারাপ সময়, সবথেকে খারাপ বছর। এই সময়টা মা অথবা বাবা অন্যদিকে মন না দিয়ে তার সংসারে কনসেন্ট্রেট করাটা সবথেকে দরকার। আমি পার্সোনাল লাইফে চাকরি বাকরি সমস্ত কিছু ছেড়ে এখন আমি মেয়ের পেছনে হতে দিয়ে পড়ে আছি। তার কারণ হচ্ছে একটাই, যে মেয়ে বাইরে প্রেম করছে তার জন্য নয়, মেয়ের চালচলন খারাপ হয়ে যাবে তার জন্য নয়। প্রেম মানুষেই করে। প্রেম 13 থেকে 19-এ করবে, 22-এ করবে, 23-এ করবে, ঠিকই। সেটা তো 100বার সত্যি কথা। কিন্তু তারপরেও যে বিভিন্ন ভালোবাসার নাম করে কিংবা প্রেমের নাম করে যে নোংরামিগুলো চলে, যে ব্ল্যাকমেল, যেগুলো বদমাইশি, যেগুলো ইচ্ছে করে নিজেকে ঘাড়ে চাপিয়ে দেওয়া, এগুলো যেগুলো চলে সেগুলো আমি একদম প্রতিবাদ করবই। এই রকম ফাঁদে যেন আমার সন্তান না পড়ে, তার জন্য আজকে আমি কালকে ওই পোস্টটা করেছি। আর শুধুমাত্র আমার সন্তান না, এটা সব বাবা মায়ের ক্ষেত্রে দেখবেন যে তার ছেলে মেয়েকে আগলানো, ছেলে মেয়েকে ঠিক সময়ে, যেহেতু আমি দীর্ঘ সময় ধরে আমি একটা কলেজে পড়িয়েছি এবং সেখানে মনোবিজ্ঞানটাই নিতাম আমি। আর সেই জায়গা থেকে বলছি যে কৈশোরকাল মানে অ্যাডোলেসেন্সে খুব সাবধান। এই সময় মানুষকে কোনো আপনার সন্তানকে কোনো উল্টোপাল্টা কথা কিংবা বাজে কথা কিংবা অপমানজনক কথা, সবাইকার সামনে ছোট করা কথা, তোর কিছু হবে না, ডিমোটিভেট করা কথা, তুই কিছু পারবি না, তুই যা করছিস সব ভুল, তোর এই বন্ধু খারাপ, ওই বন্ধু খারাপ, এগুলো বলবেন না। কারণ এগুলো বললে সবসময় এই ক্রিয়া প্রতিক্রিয়াটা কিন্তু খুব খারাপ হয় এবং আস্তে আস্তে আপনার সন্তান আপনার থেকে দূরে চলে যাবে মানসিকভাবে। তাই সবসময় তাকে এনকারেজ করুন যে হ্যাঁ, যা করছো ঠিক করছো, ভালো করছো। আগামী দিনে তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরা সমাজ তৈরি করবে, সমাজ গঠন করবে। এই শিক্ষা দেবেন না যে কখনো যে আমি যা বলছি সেটাই ঠিক, আমি যা বলছি না, বাবা মা হয়েছে তো কী হয়েছে, বাবা মা ভুল হতেই পারে। আমি অনেক কিছু আমার মেয়ের থেকে শিখেছি, আমি আমার মেয়ের থেকে অনেক কিছু বেশি যে জানি সবসময় সেরকম না। আজকালকার দিনে এই যে বিভিন্ন গ্যাজেট সম্পর্কে আমি কিছুই জানি না, আমি অর্ধেক সেটিংস কিছু জানি না, আমার মেয়েই সব ঠিক করে দেয়। সেক্ষেত্রে আমিও বলবো যে কিছু কিছু জায়গায় ওদেরকে দায়িত্ব ছেড়ে দিন, রেসপন্সিবিলিটি দিলে ওরা ঠিকঠাক পালন করতে শিখবে। আমার বাবা একটা কথা বলেন যে আমি খুব অল্প বয়স থেকে বাজার করতাম। তার কারণ হচ্ছে আমার মা আমাকে, মানে আমার বাবার মা, আমার বাবাকে বিশ্বাস করে ফ্যামিলির দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন। এই ভেবে চাপিয়েছিলেন যে আগামী দিনে ছেলেকে সব করতে হতে পারে। আর সত্যি আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জব করতে হয়েছে। তখনও মানে বাবার বিয়ে হয়নি। তা সেক্ষেত্রে বাবাকে নিজেই বাজার করতে হতো, নিজেই খেতে হতো রান্না করে। আর এই জন্যই ছেলে বা মেয়ে এইভাবে বৈষম্য করবেন না। কারণ একটা ছেলেকে যা শেখানো উচিত একটা মেয়েকেও তাই শেখানো উচিত, একটা মেয়েকে যা শেখানো উচিত একটা ছেলেকেও তাই শেখানো উচিত। রান্না থেকে শুরু করে জীবনের ছোটোখাটো কাজকর্ম সব কিছুই কিন্তু একটা ছেলেকে জানা উচিত। আর ওদেরকে সবসময়তে এনকারেজ করবেন। যদি একটা গাছ লাগায় কিংবা নিজের মতো করে যদি একটা ড্রয়িং করে কিংবা একটা কোনো গল্পের বই পড়ে, তাহলে কিন্তু তাকে সবসময় ডিসকারেজ করবেন না। কোনো কিছু তৈরি করলে নিজে আমি অনেক বাচ্চাকে দেখেছি, ছেলে সন্তানকে দেখেছি যে ছোটোখাটো জিনিস তৈরি করছে নিজে। খারাপ কিছু ভাববেন না। আমার মানে আমি চারপাশে এমন অনেককে বলতে শুনেছি যে তারা ছোট বয়সে ঠাকুর তৈরি করতো কিংবা ঘড়ি খুলে দিয়ে আবার ঘড়ি সেটাকে ঠিকঠাক করতেন। তারা কিন্তু ভবিষ্যতে বিশাল নাম করেছেন, তারা কিন্তু ভবিষ্যতে বিশাল উচ্চ পর্যায়ে গেছে। সুতরাং কার ভবিষ্যৎ কোথায় আছে, কিভাবে আছে, হ্যাঁ, সেটা কিন্তু কেউ বলতে পারবে না, কেউ জানে না, আমরা কেউ জানি না।
কে কোথায় সামাজিক সম্মান লাভ করবে, কে কোথায় সমাজে প্রতিষ্ঠিত হবে, আমরা কেউই জানি না। সুতরাং আমি ছেড়ে দিয়ে একটু সন্তানের দিকে কেয়ার, আর সন্তানের কথা শুনুন, ওরাও মানুষ। আমি তো ভীষণভাবেই আমি নিজেকে পুরো তুলে দিয়েছি আমার মেয়ের হাতে। আর আপনারাও পারলে ওদের কাছে একটু স্যারেন্ডার হন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। নিজের স্ট্রিক্ট হওয়া থেকে নিজের দায়িত্বটা অল্প অল্প দেখ, আমিও তো বয়স হচ্ছে, আমার দায়িত্বটা তুই নে, বলে দিন, ভালো থাকবেন। আর সবাইকার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সামাজিক মাধ্যম থেকে ছেলে মেয়েকে দূরে রাখার দরকার নেই। বিশ্বাস করুন, বিশ্বাসের ফল ওরা দেয়, কিন্তু ইনবক্সটা চেক করবেন। আমার ইনবক্স কিন্তু আমার বাবা মায়ের কাছে থাকে। আমার 40-এর ওপর বয়স, তা সত্ত্বেও কিন্তু আমি আমার ইনবক্স আমার বাবা মায়ের কাছে রেখে দিই। কখনও কিন্তু আমি আমার ইনবক্স সঙ্গে রাখি না। আমার ইনবক্স 3-4 জায়গায় খোলা আছে। সুতরাং ছেলে মেয়েকে বিশ্বাস করুন, বিশ্বাসের মর্যাদা পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন রাখি, অনেক হলো, প্রচণ্ড গরম করছে এখানে। টাটা।